রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার। কালবেলার খবর। রাজধানীতে আলাদা আলাদা অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি কয়েকটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, ঢাকা মহানগর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাখাওয়াত, ২০ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাখাওয়াত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মোহাম্মদ শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি দল, ডিবি ওয়ারি বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা বাপ্পি রায়হানকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবির আরেকটি দল যুবলীগের নেতা আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল বৃহস্পতিবার খিলগাঁও এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি সাইবারের একটি দল নগরীর শান্তিনগর এলাকা থেকে যুবলীগের নেতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। ডিবির আরেকটি দল তেজগাঁও এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।